আল্লাহর হাবিবকে আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন, হাবিব আপনি জানিয়ে দেন আমার বান্দাগুলোকে, কেউ যখন জিকির করার জন্য আমার দিকে এক বিঘা পরিমাণে এগিয়ে আসে, আমি আল্লাহ ওই বান্দার দিকে এক হাত পরিমাণে এগিয়ে আসি, এক গজ পরিমাণে এগিয়ে আসি। আমার বান্দা যখন জিকির করতে করতে আমার দিকে এক হাত পরিমাণ যখন এগিয়ে আসে, আল্লাহ বলে, হাবিব আপনি জানিয়ে দেন আমি আমার ওই বান্দাটার দিকে দুই হাত পরিমাণ এগিয়ে আসি। আল্লাহ বলে, হাবিব আপনি জানিয়ে দেন আমার বান্দাগুলোকে, আমার বান্দাগুলো যখন জিকির করার জন্য আমার দিকে হেঁটে হেঁটে আসে, বন্ধু আপনি জানিয়ে দেন আমি আমার বান্দার দিকে দৌড়ে ছুটে আসি। তার মানে আল্লাহকে আপনি যত কাছে যেতে চান, আল্লাহ রাব্বুল আলামিনকে আমি যত দ্রুত কাছে পেতে চান, আল্লাহ রাব্বুল আলামিন তার চাইতে দ্রুত আপনার কাছে এসে ধরা দিয়ে দেবে। কারণ হাজার জনম যদি আপনি আমি ডাকি, আল্লাহ যদি আপনার আপন না হয়, আপন করার সুযোগ নাই। আল্লাহ রাব্বুল আলামিনকে আপন করে পাওয়ার অন্যতম নিদর্শন হলো বন্ধু জিকির। আর এই জিকির করতে হলে, জিকির বললে আবার আপনারা কি বোঝেন জানি না, আপনাদের সে ট্রেনিং বা ক্লাস এখানে হয়েছে কিনা এটাও জানি না। জিকিরের মানে হলো সুবহানাল্লাহ বলাও জিকির, আলহামদুলিল্লাহ বলা জিকির, আল্লাহু আকবার বলা জিকির, লা ইলাহা ইল্লাল্লাহ বলা জিকির। সৎ কাজের জন্য কাউকে ডাকা এটাও জিকির, মন্দ কাজ করতে লাগলে কাউকে বারণ করা এটাও জিকির। নামাজে যখন দাঁড়িয়ে যান ওই নামাজও জিকির, হজে যখন যান সেটাও জিকির। কারণ হজ হলো মাওলার জিকিরের জুলুস, বিভিন্ন জায়গা পরিদর্শন করে সম্পূর্ণ করা হয়। নামাজ হলো আল্লাহর জিকিরের জলসা, কারণ একই জায়গায় দাঁড়িয়ে বসে সম্পূর্ণ করা হয়। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। এই জন্য জিকিরের দরকার আছে না নাই? এই কারণে জিকির করতে হবে, কারণ আমার পরকাল বন্ধু অনন্তকালের জন্য ওপারে আর মরার সুযোগ নাই। এই জন্য আমি আপনাদেরকে বলে দিতে চাই, আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছে, মাইয়ুতি'র রাসূলা ফাকাদ আতাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন, যেই ব্যক্তি রাসূলের আমার হাবিবের নির্দেশ মানলো, সে যেন আল্লাহর নির্দেশ মানলো। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আরো বলে দিয়েছেন বন্ধু, আল্লাহ বলেছেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহু ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম। জোরে জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন হাবিবকে বলেছেন, কুল হাবিব আপনি জানিয়ে দেন। কি জানিয়ে দিব গো মাওলা? আমাদেরকে বলে দিতে বলেছেন, আপনি জানিয়ে দেন। তোমরা যদি কেউ আল্লাহকে পেতে চাও, তাহলে মদিনার কামলেওয়ালাকে ভালোবাসো, তাকে ফলো করো। আল্লাহ বলেছেন, আল্লাহ উইল লাভ ইউ। তোমরা যদি মদিনাওয়ালাকে ভালোবাসতে পারো, আল্লাহ বলেছেন আল্লাহ তোমাদেরকে ভালোবাসবে। আল্লাহ বলেছেন এন্ড ফরগিভ ইউর সিনস। আল্লাহ বলেছেন তোমাদের জীবনের গুনাহগুলো মাফ করে দেবে। গুনাহ মাফের দরকার আছে না নাই? আমরা গুনাহ থেকে বাঁচতে চাই কি চাই না? সবাই চাই। আমি আপনাদেরকে বন্ধু নিয়েছিলাম রুহের জগতে। কোথায়? রাসূল নিয়ে আলোচনা করলে আমার মতো গাজী সুলাইমানের জীবন শেষ হয়ে যাবে, পৃথিবী ধ্বংস হয়ে যাবে। আল্লাহর হাবিবকে নিয়ে আলোচনা করে শেষ করা যাবে না, কারণ তিনি নবীদের নবী। ওই নবী না বানাইলে আল্লাহ কোনো কিছু বানাইতো না। হাদিসে কুদসি আল্লাহর হাবিব আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, হাবিব আমি যদি আপনাকে প্রকাশ না করতাম, আমি প্রভুর প্রভুত্ব প্রকাশ হতো না। আমার যে মূল আলোচনাটা বন্ধু, আমি আপনাদেরকে বলেছিলাম দেহ এবং আত্মা। আমি আপনাদেরকে ওই জায়গা থেকে আমার আগের জায়গায় পুনরায় চলে গেছি, যে আপনার আমার দেহ থেকে আত্মাটা বের হয়ে যাবে। কি হয়ে যাবে? দেহ থেকে আত্মাটা বের হয়ে যাবে। বের হয়ে যাবার পরে আপনার আমার ঠিকানা কোথায়? কবর। এই কবর সম্পর্কে আপনার আমার প্রাণের নবী তথ্য দিয়েছে, আল কবরু রাওজাতুম মির রিয়াদিল জান্নাতি হুফরাতুম মিন হুফারিন নার। আল্লাহর হাবিব বলে দিয়েছেন বন্ধু, কবরটা জান্নাতের বাগানের একটা অংশ হবে, আবার জাহান্নামের একটা গর্ত হবে। তার মানে এই হাদিস শরীফের মধ্যে এসেছে বন্ধু, কবরের দুইটা দিক, জান্নাত এবং জাহান্নাম। কিন্তু বন্ধু
আর এক হাদিসে সীমাবদ্ধ নয়, অন্য আরেক হাদিসে আপনার আমার প্রাণের নবী বলে দিয়েছেন কবর তিনটা রূপে রূপান্তরিত হবে। কয়টা রূপ? তিনটা রূপে রূপান্তরিত হবে। আমার আজকে আলোচনার বিষয় হলো কবর এবং হাসর। শুনতে চান কি চান না? বন্ধুরে আমার দিকে তাকান। আল্লাহর হাবিব জানিয়ে দিয়েছে কবরের রূপ হবে বন্ধু তিনটা। প্রথম রূপ হলো মুমিনের, দ্বিতীয় রূপ হলো মুনাফিকের, তৃতীয় রূপ হলো বেঈমান কাফের মুশরিকের। বন্ধুরে আমার, এক হাদিসে রাসূল বলে দিয়েছেন কবরটা জান্নাতের একটা বাগান হবে, জাহান্নামের একটা গর্ত হবে। অন্য হাদিসে রাসূল বলে দিয়েছেন ইমানদার, মুনাফিক এবং কাফের বেঈমান মুশরিক বন্ধু আমি শুরুটা করব ইমানদারদেরকে দিয়ে। মানুষ যখন বন্ধু কবরে চলে যাবে, কবরে যাওয়ার পরে কালো বর্ণের নীল চক্ষু বিশিষ্ট দুজন ফেরেশতা বন্ধু কবরে প্রবেশ করবে। একজনের নাম হলো মুনকার, আরেকজনের নাম হলো নাকির। মুনকার নাকির কবরে প্রবেশ করবে। প্রবেশ করার পরে আপনারা এই প্রশ্নগুলোর খবর জানেন, তোমার রব কে? তোমার দিন কি? ইসলাম। এবং তোমার মাঝে যিনি প্রেরিত হয়েছে এসেছে উনি কে? আপনি বলবেন আমি সাক্ষ্য দিচ্ছি যে আমার প্রাণের নবী হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর প্রিয়, আল্লাহর প্রেরিত বান্দা এবং আল্লাহর প্রিয় রাসূল। সুবহানাল্লাহ। সাক্ষীটা যখন বন্ধু মুমিন দিয়ে দিবে, এটা কিন্তু মুমিনের নমুনা, কবর হাদিস শরীফের মধ্যে এসেছে। যখন তিনি উত্তর দিয়ে দিবে, বন্ধু উত্তরটা দিয়ে দেওয়ার পরেও ফেরেশতারা উত্তর দিবে আমরা জানতাম তুমি এমন উত্তর দিতে পারবা। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। কি করবা? আমরা জানতাম তুমি এমন মধুময় জড়তাহীন ভাবে উত্তরটা দিয়ে দিতে পারবা, আমরা জানতাম। তখন ওই ফেরেশতা ওই মুমিনকে আপনাদের মতো আমাদের মতো তারাই তো মুমিনকে প্রশ্ন করবে তুমি এটা কেমন করে জেনেছ, তুমি এটা কেমন করে বুঝেছ? মুমিন উত্তর দিবে আল্লাহর কিতাব পড়ে আমি জেনেছি। বন্ধু সবচেয়ে বড় মজার খবর, যখন তিনি উত্তর দিয়ে দিবে একবারে কনফিডেন্সলি, যখন আনসারটা তিনি দিয়ে দিবে তখন সঙ্গে সঙ্গে গায়েব থেকে আওয়াজ আসবে আমার বান্দা যা বলেছে সত্য বলে দিয়েছে, আমার বান্দা যা বলেছে সত্য বলেছে। বন্ধু সঙ্গে সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন এই মর্মে পবিত্র কালামে হাকিমে তিনি বলে দিয়েছেন উইদ্দাত লিল মুত্তাকিন। আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন মুত্তাকিনদের জন্য জান্নাত বরাদ্দ করে রেখেছে। বন্ধু আল্লাহর বলে রাখবেন, ওয়াজ ভুলে গেলে চলবে না। আল্লাহ রাসূল বলেছেন কবরটা কি হবে? জান্নাতের একটা বাগান হবে, জাহান্নামের একটা গর্ত হবে। ও বন্ধু, এই তো ব্যক্তি মুমিন, সেই ব্যক্তি আল্লাহ সম্পর্কে উত্তর দিতে পারলো, ইসলাম সম্পর্কে উত্তর দিতে পারলো, কিন্তু রাসূল সম্পর্কে তিনি উত্তর দিতে পারলো না, তাহলে তিনি কখনোই মুমিন হতে পারবে না। তখন বন্ধু গায়েব থেকে আওয়াজ আসবে, গায়েব থেকে আওয়াজ আসবে, তার কবরটা বন্ধু সঙ্গে সঙ্গে আমার দিকে তাকান, দৈর্ঘ্যে এবং প্রস্থে 70 গুণ বন্ধু প্রশস্ত হয়ে যাবে। দৈর্ঘ্যে এবং প্রস্থে 70 গুণ কবরটা প্রশস্ত হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন অর্ডার করবে আমার এই বান্দার কবরটাকে নূরের বাগান করে দাও, কবরটাকে নূরে গুলজার করে দেওয়া হবে। ও বন্ধু, নূর দিয়ে আলোকিত করা হবে। নূর বললেও এখন অনেক মৌলবী আছে বোঝে না, কারণ তাদের ভালো পড়াশোনা নাই। কথা কন না কেন? আমি ভুল বলছি? নূর শব্দটা ইউজ করলে মনে হয় যে তাদের উপরে তাল গাছের আগাটা ভাঙ্গে পড়ছে। কথা বলেন না কেন? আমার কাছে মনে হয় বটতলাতে গিয়েছে, হঠাৎ করে বন্ধু বট গাছের ডাল একটা তার মাথায় ভেঙে পড়েছে। নূর বললে মাথা খারাপ হয়ে যাবে। রাখেন, নূর হলো আরবি শব্দ, বাংলাতে এটাকে বলা হয় আলো, ইংলিশে এটাকে বলা হয় লাইট। প্রত্যেকটা পবিত্র কাজই নূর। আপনার আমার প্রাণের নবী নূর, কোরআন এসেছে আপনার আমার কাছ থেকে, এটাও নূর। একটা মানুষ জীবনে কোনো মন্দ কাজ করে না, শুধু ভালো দিকে হাঁটে, ওই রাস্তাটাও তার জন্য নূরের রাস্তা। একটা মানুষ হলো বোকা, আর একটা মানুষ হলো বুদ্ধিমান, বিবেকবান। আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছে, আল্লাহর হাবিব জানিয়ে দিয়েছেন বন্ধু যার বিবেক আছে ওই বিবেকটাকে আল্লাহ রাসূলের ভাষায় নূর বলা হয়েছে। তার মানে সে তো সারা জীবন আলোকিত জায়গায় হেঁটেছে,
আলোকিত পথে হাঁটেছে, আল্লাহর প্রিয় গোলামদের সাথে প্রেমের ডুরি লাগাইছে, আল্লাহ রাব্বুল আলামিন অর্ডার করে দিবে, বলবে আমার ওই বান্দার কবরটাকে তুমি জান্নাতের টুকরা বানায়া দাও, নূরে নূরান্বিত করে দাও, নূরের আলোতে আলোকিত হয়ে যাবে বন্ধু। কবরটা দৈর্ঘ্যে প্রস্থে 70 গুণ চওড়া হয়ে যাবে। দেখেন মুমিনের পাওয়ারটা কেমন হবে। মুমিন কিন্তু পৃথিবীর বুকে মাইর খাবে, পৃথিবীর বুকে অসৎ মানুষ দ্বারা লাঞ্ছিত হবে, পৃথিবীর মানুষ দ্বারা অপমানিত হবে, মিথ্যাবাদীদের দ্বারা তার সত্যটাকে ধামাচাপা দিয়ে দিবে। এই জন্য আল্লাহর হাবিব জানিয়ে দিয়েছে বন্ধু, আল্লাহর হাবিব বলে দিয়েছেন আদ-দুনিয়া সিজদুল মুমিন জান্নাতুল কাফির। মুমিনের জন্য দুনিয়া হলো একটা কারাগার, মুমিনের জন্য দুনিয়াটা হলো একটা জেলখানা, মুমিনের জন্য এই পৃথিবীটা হলো একটা প্রতিকূল পরিবেশ। বন্ধু মুমিনের জন্য কবর হলো পুরোটাই অনুকূলে। বুঝেননি ওয়াজ, বুঝেননি আমাকে? আপনারা কি আমার পছন্দ করেন নাই? পছন্দ তো না করারই কথা। প্রথম দেখায় কি কাউকে ভালো লাগে? লাগে না। যারা চালাক তারা প্রথম দেখাই ভালোবাসতে পারে, আপনও করে নিতে পারে। আর যারা বোকা তারা 1000 বার দেখলেও ভালোবাসবো কিনা সেটাই স্থির করতে পারে না। ঠিক না বা ঠিক? ঠিক না বা ঠিক? রাসূলকে মহব্বত করেন না? সবাই করেন। আল্লাহর সারাদিন ডাকলো লাভ হইতো না, লা ইলাহা ইল্লাল্লাহ আজীবন বলবেন, কাম হইতো না। আল্লাহ কয় মুহাম্মদ রাসূলুল্লাহ কইতে হইব লগে, নাইলে লা ইলাহা ইল্লাল্লাহর কোনো দাম নেই। বন্ধুরে আমার, দেখেন মুমিনের মর্যাদা, দেখেন মুমিনের ইজ্জত, দেখেন বন্ধু মুমিন যখন মৃত্যুবরণ করার সময় হয়, হাদিস শরীফের মধ্যে সেই মৃত্যুর সবচেয়ে কম যন্ত্রণা হলো 1000 তলোয়ার মারার আঘাতের সমান। তাহলে এতে বোঝা যায় মৃত্যুর যন্ত্রণাটা অত্যন্ত বিকট হবে। হাদিস শরীফের মধ্যে এসেছে যখন মুমিনের মৃত্যুর সময় হয়, জান্নাতের খাদেম জান্নাতের মধ্য থেকে আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর রহমতের ফেরেশতাদেরকে দিয়ে জান্নাতি পোশাকগুলো বন্ধু মুমিনের সামনে তুলে ধরে। মুমিন তখন এই জান্নাতের পোশাক দেখে পাগল হয়ে যায়, মালিক কখন আমি এই পোশাকটা পরব? মালিক জানিয়ে দিয়েছে যতক্ষণ পর্যন্ত তোমার এই দেহের মধ্যে প্রাণ পাখি থাকবে ততক্ষণ এই পোশাক পরা যাবে না। যখন তুমি মৃত্যু নামক স্বাদ গ্রহণ করবা তখন থেকে তোমার জন্য এই পোশাকটা বরাদ্দ। বন্ধু মুমিনের দুঃখ, মুমিনের যন্ত্রণা, মুমিনের কষ্টটাকে লাঘব করার জন্য আল্লাহর হাবিব ফেরেশতাদেরকে নিয়ে জান্নাতি নাজ নেয়ামত, জান্নাতি পোশাক দেখিয়ে দিবে। তারা জান্নাতের পোশাকের দিকে তাকিয়ে থাকবে, বিকুল হয়ে যাবে পোশাকের জন্য। এই দিক দিয়ে তারা প্রাণ পাখিটা নিয়ে যাবে, মুমিন কোনো কিছুই অনুভব করতে পারবে না। এটা আমার কথা নয় বন্ধু, আমি আপনাদেরকে বলি হযরতে আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহু ওনার আপন ভাতিজার মৃত্যুর সময়ে গেলেন। সকল মানুষ তার মৃত্যুর অন্তিম শয্যা দেখে কান্নাকাটি করে, কিন্তু হযরতে আলকামা কান্দে না। তার বডির দিকে তাকালেন, তাকাইয়া তিনি হাসতেছেন। তিনি হাসের কারণ কি? আপনি হাসছেন কেন? একটা মানুষ চলে যাচ্ছে, মানুষ চলে যাওয়ার সময় তো মানুষ হাসতে পারে না, শত্রু হলেও একটু হলেও দুঃখ লাগে। এবার হযরতে আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি ডেকে ডেকে বললেন, আমার হাসার কারণ হলো, আমি বেশি বেশি খুশি হওয়ার কারণ হলো, যেই ব্যক্তির মৃত্যুর সময় আমি তার কাছে এসেছি, আমি চাইয়া দেখলাম তার শরীরের মধ্যে কি দেখা যায়? চিকন একটা ঘাম দেখা যায়। ও বন্ধু, আমার নবীজি জানিয়ে দিয়েছে মুমিনের চিকন ঘামের সাথেও তার প্রাণ পাখি বের করা হয়। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। মুমিনদের নিয়ামতের বন্ধু অভাব নাই। আমি আপনাদেরকে আর একটা মজার খবর দেই, দিব কি দিব না? আজকে আপনারা হেঁটে হেঁটে এসেছেন পা দ্বারা, টুপি পরেছেন হাত দ্বারা, রাস্তাটাকে আপনি দেখেছেন চক্ষু দ্বারা, জিকির করেছেন জবান দ্বারা, শুনেছেন আপনি কান দ্বারা। বন্ধু এই যে কর্মগুলো, এই যে বডি এক্সারসাইজটা আপনি করলেন, বন্ধুরে আমার দিকে তাকান, এটা আপনার মৃত্যুর সময় অনেক বড় কাজে লাগবে। কেমনে কাজে লাগবে বন্ধু? একটা আল্লাহর প্রিয় বান্দা যদি মুমিন হয়, আজরাইল যখন আসবে তার প্রাণ পাখিটা নেওয়ার জন্য, হাতের দিক দিয়ে যখন চাইবে, হাত বলবে সাবধান, মৃত্যুদূত তুমি যেখানে আছো সেখানে দাঁড়িয়ে যাও। আমার এই হাত মালিকের জিকির করে এটাকে কন্টিনিউ তাজা রেখেছে, আমাকে কষ্ট দিতে পারবা না। আজরাইল কিন্তু এই দিকে হাঁটতে পারে না। আমি বন্ধু এলোমেলো ভাবে বলে দিচ্ছি, তাড়াহুড়া করে চোখের দিকে যখন তাকাবে, চক্ষু একটা ডাক দিয়ে বলবে, হে মৃত্যুদূত আমার দিকে তুমি অগ্রসর হইও না। এই চক্ষু দিয়ে আমি আল্লাহর কোরআন পড়েছি, এই চক্ষু দিয়ে হক্কানি আলেমদের দিকে তাকিয়েছি, হক্কানি আল্লাহর ওলিদের চেহারার দিকে তাকিয়েছি, এই চক্ষু দিয়ে দেখে দেখে আমি মসজিদের রাস্তাটা, মাহফিলের রাস্তাটা খুঁজে বের করেছি।
এখানেও আজরাইল ব্যর্থ হয়ে যাবে, মৃত্যুদূত ব্যর্থ হয়ে যাবে, কানের দিকে যাবে, কান বলবে মৃত্যুদূত সাবধান, আমার দিকে এগোবে না। কেন কেন? কারণ আমি এই পবিত্র সকল আওয়াজ আমি কান দিয়ে শ্রবণ করেছি। পায়ের দিকে যাবে, পা একটা ডাক দিয়ে বলবে, হ্যাঁ মৃত্যুদূত, আমাকে টাচ করবে না, ডোন্ট টাচ মি, আমাকে টাচ করবে না। তার কারণ হলো এই কারণে, তুমি আমাকে টাচ করবে না। আমি যখন ওলামাদের জলসায় গিয়েছিলাম পায়ের সাহায্যে, আমি যখন কোরআন খানিতে গিয়েছিলাম পায়ের সাহায্যে, হাইয়া আলাস সালাহ যখন মসজিদে মুয়াজ্জিন সাহেব বলেছিল, আমাকে বলেছিল হাইয়া আলাস সালাহ, নামাজের জন্য আসো, হাইয়া আলাল ফালাহ, নামাজ পড়লে তোমার কল্যাণ হবে, তুমি নিয়ামত পেয়ে যাবে, আমি তখন পাগল হয়ে পায়ের সাহায্যে চলে গিয়েছিলাম। আজকে চান্দ্রা গ্রামের মানুষ, বিশেষ করে যুবক, তোমাদেরকে বলতে চাই, কিছু যুবক দেখা যায় জান্নাতের বাগানে এসে বসেছো। তোমাদের মতো দামি, তোমাদের মতো সম্মানী আর কেউ হতে পারে না। আমি এখান থেকে আরেকটা হাদিসের একটা অংশ তোমাদেরকে ঢুকিয়ে দিতে চাই। কাল হাসরের ময়দানে এই পৃথিবী থেকে সূর্যটা 9,13,00,000 মাইল দূরে। সূর্যের আলো পৃথিবীতে আসতে সময় লাগে মাত্র 8 মিনিট 20 সেকেন্ড। প্রতি সেকেন্ডে 1,86,000 মাইল বেগে পৃথিবীর দিকে ছুটে আসে। এত আবরণ ভেদ করে সূর্যের আলো তোমার মাথায় লাগে, সইতে পারো না। কাল হাসুরের দিন তোমার মাথার উপর থাকবে সরাসরি সূর্যটা, তুমি কিন্তু সেদিন কিরণ সহ্য করতে পারবে না। পুরো বডিটা ঘেমে যাবে, ঘামের মধ্যে ডুবে যাবে, দুর্গন্ধ হয়ে যাবে পরিবেশ। বলে হুজুর হুট করে ওখানে গেলেন কেন? আমি যে এতগুলো মানুষের মধ্যে যুবক খুবই অল্প দেখা যায়, যুবকের দল, ওই দিনটা হবে অত্যন্ত ভয়ঙ্কর, অত্যন্ত বিপজ্জনক। ওই দিন আল্লাহ রাসূল জানিয়ে দিয়েছে, আল্লাহর আরশ ছাড়ার কোনো কিছুই থাকবে না। সেই দিন আল্লাহর আরশের নিচে ওই পৃথিবীর পাগল পারা যুবক অন্য সব যুবকের সাথে নামাজ ছাড়লো না, অন্য সব যুবকের সাথে চলে বন্ধু, পবিত্র কাজ ছেড়ে দিল না। নিজের কাজ যখন করা তখন করেছে, আল্লাহর গোলামি যখন করা তখন করেছে। আল্লাহ বলে দিয়েছে, হাবিব আপনি জানিয়ে দেন, ওই দিন আমার আরশের ছায়া ছাড়া কিছুই থাকবে না। আমি ওই দিন যুবকদের জন্য আমার আরশের ছায়ার নিচে একটা জায়গা টোটালি বরাদ্দ করে দিব। বলুন না সুবহানাল্লাহ। বন্ধুরে আমার, আমি যখন ওই হাসরের মাঠে যাবো ওয়াজ করতে করতে, কিন্তু কবর থেকে হাসরে যাবো, যাবেননি নাকি? আমার চলে যাবেন? সবার কাছে ভাল লাগে? ভাল লাগে? ভালো না লাগে উপায় নাই বন্ধু। যখন তোমার কেউ ছিল না তখন ছিলাম আমি, এখন তোমার সব হয়েছে, পর হয়েছি আমি। যখন তোমার কেউ রবে না, রব শুধু আমি। আমার কাছে আসতে হবে, মনে রেখো তুমি। তোরা চাসনি কিছু, তোরা চাসনি কিছু কারো কাছে খোদার মদদ ছাড়া, অন্যের উপর ভরসা ছেড়ে নিজের পায়ে দাঁড়া। জোরে জোরে বলেন না মারহাবা। আপনি চলে যাওয়ার পরে আপনার জন্য কেউ হাদিয়া পাঠাবে না। আপনি চলে যাওয়ার পরে আপনার সন্তান যার জন্য জীবন কুরবানি করেছেন, এই সন্তান পর্যন্ত আপনার কোনো উপকারে আসবে না। এই জন্য কবি বলেছেন, নিজের পায়ে দাঁড়া। তার মানে আপনি যাওয়ার আগে আপনাকে বাজারটা করে নিতে হবে। পৃথিবীতে যেমন বাজার ছাড়া সংসার চলে না, ওপারেও বন্ধু আপনার আমল ছাড়া জীবন চলবে না। দেখেন আপনার আমল, আপনার জীবনের পবিত্র কর্মের পাওয়ারটা কেমন। এবার বন্ধু ধীরে ধীরে বন্ধু চোখ, কান, হাত, পা সব দিকে যাবে, কোনো দিক দিয়ে বন্ধু প্রাণ পাখিটা বের করতে পারবে না। আজরাইল একটা ডাক দিয়ে বললে, আল্লাহ তোমার বান্দা এটা কেমন পাওয়ারফুল বান্দা গো, আমি হাজার চেষ্টা করার পরেও আমি তার বডির কোনো জায়গা দিয়ে ঢুকতে পারতেছি না গো আল্লাহ, আমি তার প্রাণ পাখিটা কেমন করে বের করব। আল্লাহ রাব্বুল আলামিন বলে, মৃত্যুদূতকে ডাক দিয়ে বলে, তুমি এমন ভাবে আমার এই বান্দার প্রাণ পাখি তুমি কবজ করতে পারবা না, তার শরীরের বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গ আমি আল্লাহর জিকির করতে 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 এমন জিন্দা হয়ে আছে, এত স্ট্রং হয়ে আছে, তুমি টাচ করতে পারবা না। আপনারা বুঝেন না কিছু? সুবহানাল্লাহ বলতে পারলেন না? আপনি কি সহজ মনে করছেন? আপনারা জানেন আজরাইল কি জানেন? আল্লাহ স্রষ্টা, আল্লাহ রাব্বুল আলামিন স্রষ্টা। স্রষ্টার পরে সৃষ্টির মধ্যে যদি সবচেয়ে বেশি সৃষ্টির মধ্যে কোনো কিছু ভয়ঙ্কর থাকে, সেটা হলো আজরাইল। আজরাইলের চাপটা কেমন জানেন? আমার নবী যখন চলে যাবে, নবীজির বুক মুবারকের উপরে আজরাইলের ডানার কিছু অংশ রেখেছিলেন। আমরা হাত বলি আর কি, সহজে বোঝানোর জন্য। কি বলি? আমার নবীজির বন্ধু অনেক বেশি ভারী মনে হলো। আমার নবীজি একটা ডাক দিয়ে বলল, আজরাইল তুমি আমার বুকের উপর কি রেখেছো?
এবার আজরাইল একটা ডাক দিয়ে বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ও প্রাণের নবী, আমার ধরে আমি এক্সাম্পল স্বরূপ হাতের কিছু অংশ রেখেছি। রে আজরাইল, আমি নবীর কাছে মনে হয় আমার কাছে যদি আসমান জমিনের সব কিছু যদি তুলে দেওয়া হতো রে, আমি নবীর কাছে এত কষ্ট করে মনে হতো না। তোমার হাতের ছোঁয়া আমার কাছে এত কষ্ট করে মনে হয়। রে আজরাইল, আমার উম্মত গুলো ধীরে ধীরে দুর্বল হয়ে পড়বে। আমার এই গুনাহগার উম্মত গুলো তোমার এই নির্যাতন কেমন করে সহ্য করবে? রে আজরাইল, আমার গুনাহগার উম্মতের মৃত্যুর যন্ত্রণাটাও তুমি আমাকে দিয়ে দাও, কারণ আমার উম্মত গুলো সহ্য করতে পারবে না। আর এই উম্মত গুলো এখন নবীজির দোষ ত্রুটি খোঁজে। কথা বলেন না কেন? এই জন্য আমি আপনাদেরকে বলে দিতে চাই বন্ধু, আমার আলোচনাটা অন্যদিকে ঘুরে যাবে। আমার সময় বন্ধু অনেক সময় লাগবে, কিন্তু এত সময় আমি দিতে পারবো না। এবার কি করলেন? এবার আল্লাহর কাছে দরখাস্ত দিলেন। আল্লাহ রাব্বুল আলামিন একটা ডাক দিয়ে বলে, আজরাইল, তুমি জান্নাতে চলে যাও। জান্নাতে একটা ফল আছে, স্যাপ ফল। এতটাই সুগন্ধময়, এতটা সুগ্রাণ, যে গ্রাণ আপনার হৃদয়ে লাগলে বন্ধু, আপনার নাকের সামনে লাগলে পুরো বডি শান্ত হয়ে যাবে, ভিতরের পার্টস গুলো পুরো শীতল হয়ে যাবে। তুমি জান্নাতে চলে যাও, জান্নাত থেকে ফলটা নিয়ে আসো। আসার পরে আমার ওই প্রিয় বান্দা মুমিন বান্দার কবরে যাবে, মুমিন বান্দার কবর, মুমিন বান্দার সামনে যাবে, ফলটা তার চোখের সামনে ধরবা, ধরার পরে তার ভিতরে রুহতে তার গ্রানটা ভিতরে যাবে। তুমি দেখতে পাবে মনে হয় যেন তার ভিতর থেকে পানি বের হচ্ছে, এইরকম কিছু একটা দেখা যাবে। আর ওই গানের সঙ্গে সঙ্গে বন্ধুরে আমার মুমিনের প্রাণ পাখিটা বের হয়ে আসবে। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। সবচেয়ে বড় মজার খবর আপনারা খেয়াল করেন বন্ধু, বিশেষ করে যুবক, হৃদয় খুলে শোনো, হৃদয় জানালা তোমরা সবাই খুলে দাও, কারণ বর্তমান প্রজন্মের যুবকরা ম্যাক্সিমামই পথভ্রষ্ট। বর্তমান প্রজন্মের যুবকরা ম্যাক্সিমামই নষ্ট। আপনারা আমাকে বকা দিতে পারেন, বলে হুজুর কেন গো? এটার কারণ হলো শুধু ইহুদি নাসারা বেঈমান কাফেরকে ফলো করার কারণে। আজকে তোমরা দেখো মুসলমানের দেশে থেকে একজন মুসলমানকে একজন বেঈমান মেরে ফেলেছে, কোনো বিচার হয় না। তুমি ভারতের বর্ডারে তাকিয়ে দেখো, মুসলমানকে মারার জন্য বেঈমান কাফেরেরা কেমন করে অনুপ্রবেশ করতে চায়। আর তোমরা মুসলমান হয়ে বেঈমান কাফেরের সংস্কৃতিকে লালন করছো। কত বড় লজ্জার, কত বড় অপমানের, কত বড় দুর্বিষহ হতে পারে। আমি তোমাদেরকে বলে দিতে চাই, তোমরা একটু ফিরে আসো, একটু বোঝার চেষ্টা করো। তাদের ধর্মের মধ্যে কিছুই নাই, যত নিয়ামত আছে তোমার আমার ধর্মের মধ্যে। কথা বলে না? কারণ তাদের ধর্মের স্রষ্টা হলো শয়তান, আর আপনার আমার ধর্মের স্রষ্টা হলো আপনার আমার মালিক। আল্লাহ বলেছেন ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম। আল্লাহ বলেছেন ইসলাম আল্লাহর মনোনীত ধর্ম, এটার মধ্যে রয়েছে আপনার আমার পরিপূর্ণ এবং পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা। আল্লাহ রাব্বুল আলামিন বলেছে তোমরা ইসলাম ধর্মের সুশীতল ছায়াতলে চলে আসো, কারণ কবি বলেছেন ইসলাম ইজ নট অনলি এ রিলিজন বাট অলসো কমপ্লিট কোড অফ লাইফ। পরিপূর্ণ এবং পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা ইসলামের মধ্যে রয়েছে, আর সেই ইসলামের নির্যাস হলো আপনার আমার প্রাণের নবী। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। মুমিনের সামনে এসে ফলটা ধরা হবে, সুগ্রাম তার ভিতরে যাবে, এমনি করে করে বন্ধু তার রূহটা বের হয়ে আসবে। তার রূহটা বন্ধু কবরে নিবে না, আগে আল্লাহর প্রিয় বান্দার রূহটা আগে নিয়ে যাবে বন্ধু আসমানের দিকে। নেওয়ার পরে আসমানের দরজা খুলে দেওয়া হবে। সুবহানাল্লাহ বলেন না? আসমানের দরজাটা খুলে দেওয়া হবে, তখন আসমানবাসী বলবে এখানে তো আর থাকার জায়গা না, তার বডিটা কবরে নিয়ে যাচ্ছে, তার রুহুটা ওখানে নিয়ে যাও। বডি যখন কবরে রাখা হবে, রুহুটা ওইখানে বন্ধ নিয়ে যাওয়া হবে। এই জায়গার মধ্যে একটু আগে আমি আপনাকে বলেছি ফেরেশতাদের প্রশ্নের জবাব দিয়ে দিবি মুমিন, একদম কনফিডেন্সলি, কোনো ধরনের কোনো প্রতিকূলতা থাকবে না। আর একটা জায়গায় মজার খবর দেখেন, মুমিন নিয়ে আমি আলোচনা করছি বন্ধু। মুমিন যারা, মুমিনের জন্য আরেকটা বড় মজার খবর হলো আল্লাহ রাব্বুল আলামিন সূরা বাকারাতে বলে দিয়েছেন ইনদা রাব্বিহিম ইউরযাকুন। আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন মুমিনের জন্য আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতি খাবার বরাদ্দ রেখেছে। পৃথিবীর সবাই জানে 3.5 হাত মাটির ঘরে পড়ে আছে, কিন্তু সেই প্রেমের খবর তো কেউ জানে না, একমাত্র আপনার আমার মালিক ছাড়া। বন্ধুরে আমার মজার খবর আমি আপনাদেরকে বলি, মুহাম্মদ ইবনে নসর রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাবা, মানুষ যখন মারা যায়, মানুষের জানাজায় অংশগ্রহণ করতে পারলে তিনি খুশি হতেন।
একদিন এক ব্যক্তির জানাজায় তিনি চলে গেলেন। জানাজায় চলে যাওয়ার পরে তিনি দেখতে পেলেন আল্লাহর একজন প্রিয় বান্দা, ওনাকে যখন কবর দেওয়া হলো সকল মানুষ ধীরে ধীরে চলে গেল। মুহাম্মদ ইবনে নসর রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাবা ওই কবরের পাশে বন্ধু দাঁড়িয়ে রইলেন। খেয়াল করবেন গভীর মন দিয়ে, ও বন্ধু, চান্দ্রাগ্রাম আমার ভাই, চান্দ্রাগ্রামের আমার ভাই, আমার বাবা গো, আমার মা, আমার বোনদের কি বলবো, হৃদয় খুলে শোনো, আল্লাহর রাসূলের প্রেমিক হতে পারলে কত নিয়ামত পাওয়া যায়। এবার কি করলেন, ধীরে 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 সকল মানুষ চলে যাচ্ছে। মুহাম্মদ ইবনে নসর রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাবা এই কবরের পাশে তিনি দাঁড়িয়ে আছেন। হঠাৎ তিনি দেখতে পাইলেন লাশটা কবরে রাখা হলো। রাখার পরে তিনি দেখতে পাইলেন জিন্দা যেন দুইটা মানুষ এই কবরটার মধ্যে প্রবেশ করতেছে। আল্লাহু আকবার বলেন না, আরো জোরে বলেন না, আল্লাহু আকবার। মুহাম্মদ ইবনে নসর রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাবা তিনি মনে মনে চিন্তা করতেছেন, এমন গল্প জীবনে দেখা তো তার দূরের কথা কোনোদিন শুনিনি। কি আশ্চর্য ধরনের ব্যাপার, কিছুক্ষণ হলো ডেড বডি কবরে রাখা হলো, কিন্তু তার কবরের মধ্যে কি দেখা যায়, তার কবরের মধ্যে দেখা যায় জিন্দা মানুষ যেন প্রবেশ করে। এটা কি আশ্চর্য ধরনের ব্যাপার। এবার তিনি কি করলেন, কবরের পাশে দাঁড়িয়ে রইলেন। কিছুক্ষণের মধ্যে হঠাৎ করে চাইয়া দেখলেন ওই একজন বের হয়ে গেল। ওনাকে তিনি কথা বলতে পারলেন না। আরো একজন এখনো পর্যন্ত কবরে বসে আছে। ওই ব্যক্তি কি করলেন, ওই নব্যজনীকে দাফন করা হয়েছে আল্লাহর প্রিয় বান্দা, ওনার কবরের পাশে দাঁড়াইয়া দাঁড়াইয়া 10 বার সূরা ইয়াসিন, 10 বার সূরা মুলক তিনি তিলাওয়াত করলেন। সূরা ইয়াসিন 10 বার, সূরা মুলক 10 বার তেলাওয়াত করে আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে দরখাস্ত করে দিলেন, মালিক, আমার সামনে রহস্যভরা দৃশ্য আমি দেখতে পাই, আমি সেই রহস্যটা উদ্ঘাটন করতে চাই। আল্লাহ, এই যে দুইজন মানুষ এই কবরের মধ্যে ঢুকলো, কেন ঢুকলো, কি বা তাদের পরিচয় আমি কিছু বুঝি না, আমার জানতে বড় মনে চায়। এবার বন্ধু কি করলেন, তিনি যখন দোয়া করা শেষ করলেন, হঠাৎ করে তিনি চাইয়া দেখলেন নতুন কবরটা কিছুক্ষণ আগে লাশ দাফন করা হয়েছে, কবরটা সঙ্গে সঙ্গে ফাইটা দুইটা টুকরা হয়ে গেল। কবর যখন ফাইটা দুইটা টুকরা হয়ে গেল বন্ধু, এবার তিনি দেখতে পাইলেন ওই যে দুইজন এসেছিল, একজন আগে চলে গেছে, এখনো পর্যন্ত তিনি এখানে অবস্থান করতেছে। ওনাকে প্রশ্ন করা হলো, কে গো আপনি, কি আপনার পরিচয়? একজন চলে গেল, আপনি এখনো পর্যন্ত কবরে আছেন। এবার তিনি উত্তর দিলেন, আমি আলোচনা করব মুনাফিক। আল্লাহ রাব্বুল আলামিন, আল্লাহর হাবিব বলেছেন, ঈমানদাররা আমি নবীকে ভালোবাসবে, মুনাফিক কখনোই আমি নবীকে ভালোবাসবে না। যেমন एग्जांपल আমি আপনাদেরকে দিই, আমি নবীকে মহব্বত করে দুরূদ পড়লাম, আপনি বললেন বেদাতি। আসলে আমার সাথে তার কোনো শত্রুতা না, আমি যদি নবীর দুরূদ না পড়তাম সে আমাকে বেদাতি বলতো না। মূলত দুশমনিটা নবীর সাথে, আমার সাথে না, এতে বোঝা যায় সে ইমানদার নয়। আমি আপনাদেরকে বুঝাই, আমি মহব্বত লাগলো নবীকে দাঁড়ায় সালাম দিলাম, কি দিলাম? আপনার ভালো না লাগলে আপনি দিয়েন না, কিন্তু আমি নবীকে সালাম দিলাম, আপনি বললেন সে বেদাতি। আমি নবীকে ভালোবেসে নবীর কদমে সালাম দিলাম, তুমি আমাকে নবীর মহব্বতের উম্মত বলতে পারলা না, তুমি আমাকে বেদাতি বলে কি করলা, তোহমত দিয়ে দিলা। তো এখানে আমি মুনাফিক ছাড়া তোমাকে কিছুই বলবো না। আমি আজকে বলি আপনাকে, কোরআন শরীফে সূরা ফাতির 9 নম্বর আয়াত খুলে দেখবেন, আল্লাহ বলেছেন তুআজ্জিরুহু ওয়া তুআক্কিরুহু, আল্লাহ বলেছেন হেল্প হিম এন্ড রেসপেক্ট হিম। আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন, তো আল্লাহ বলেছেন তোমরা আমার হাবিবকে সাহায্য করো এবং সম্মান করো। বন্ধু, গতকালকে আমি মাহফিলে ছিলাম খাগড়াছড়ি সিটিতে, একটু বাইরে। কল্পনা করতে পারবেন না, এটার চাইতে বৃহৎ পন্ডেল। মানুষ বসা তো থাক দূরের কথা, চারপাশে দাঁড়াইয়েও থাকতে পারে নাই, এত বেশি মানুষ। আমি অবাক হয়ে গেছি, এই পার্বত্য এলাকায় এত প্রেমিক আসলো কোত্থেকে? প্রেম এমন একটা জিনিস, এটা কোনো কিছুর বিনিময় হয় না বন্ধু। আমি আপনাকে বলি, মুনাফিকের আর একটা সিম্পটম হলো, আপনি যখন তার কাছে কোনো আমানত রাখবেন এটা খেয়ে ফেলবে। কথা বলে না? মুনাফিক আপনাকে ঠকাবে। মুনাফিক যখনই কথা বলবে আপনি খুঁজে পাবেন এই কথার আড়ালে মিথ্যা লুকায়িত। কথা বলে না কেন? মুনাফিকের আরেকটা ধরন আমি আপনাদেরকে ইজিলি বুঝাই দেই। আপনার কাছে আসলেও বলবে হ্যাঁ, আমার কাছে আসলেও বলবে হ্যাঁ, আমার চাচার কাছে আসলেও বলবে হ্যাঁ, ওই চা দোকানে গিয়ে বলবে হ্যাঁ, মসজিদের ইমাম সাহেবের কাছে গিয়েও বলবে হ্যাঁ, সুদখোরের কাছে গিয়েও বলবে হ্যাঁ। তার মানে পটেটো, আলু দেখেন গোস্ত দিয়েও খাওয়া যায়, খাওয়া যায় না? মাছ দিয়েও খাওয়া যায়। কথা কয় না কেন? কথা বুঝছেন? লাউ পাতা দিয়ে যদি নিরামিষ রান্না হয় আরো মজা।
কথা কয় না কেন? বন্ধু পটেটো মার্কা মুসলমান, এগুলাই হল মুনাফিক। না তার জীবনে কোথাও নাই বিরিয়ানি দিবেন হা, চা দিবেন হা, মিশা কইবি হা, এই সব জায়গায় হা। এই জন্য আল্লাহ বলেছেন সাবধান, প্রকাশ্য ইমানদার হলো অনেক বেটার, প্রকাশ্যে যারা কাফের বেঈমান এরাও তাদের জায়গায় অনেক বেটার, কারণ তোমার প্রকাশ্য শত্রু। কিন্তু মুনাফিক এত বড় বদ, এত বড় খারাপ, এত বড় জঘন্য, বন্ধুরূপে এসে তোমাকে সবল মারবে কৌশল বোঝে। এই জন্য মুনাফিক বড় ভয়ঙ্কর। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কালামে হাকিমে বলেছে ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান নার। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন দা হিপোক্রিটস উইল বি ইন দা লোয়েস্ট প্লেস অফ হেল। আল্লাহর হাবিব আল্লাহ বলেছেন মুনাফিকরা জাহান্নামের একেবারে সর্বনিম্ন স্তরে থাকবে, মানে জাহান্নামের লোকাল প্লেস একবারে নিকৃষ্ট জায়গায় থাকবে। বন্ধুরে আমার, মুমিনের সাথে কথোপকথন হলো, মুমিনের জন্য কবরটা জান্নাত হয়ে গেল, দৈর্ঘ্যে প্রস্থে 70 গুণ চওড়া হয়ে গেল, নূরের আলোয় আলোকিত হয়ে গেল। তখন আল্লাহর প্রিয় বান্দা ডাক দিয়ে বলবে ও ফেরেশতারা রে, আমাকে একবার পৃথিবীতে চলে যেতে দাও। কয় কেন কেন কেন? কয় আমার বউ, আমার বাচ্চা, আমার নাতি নাতকুর প্রিয়জন তো কান্দে, আমি তাদেরকে একটু বলে আসবো আমি ভালো আছি। এবার ফেরেশতারা বলবে না না, তুমি আর ফিরে যেতে পারবা না। আল্লাহ রাব্বুল আলামিন অর্ডার দিয়ে দিয়েছে তুমি নতুন দুলার মতো ঘুমিয়ে যাও, ওই পর্যন্ত তুমি ঘুমিয়ে থাকবা, ওই পর্যন্ত তুমি নতুন বরের মতো ঘুমিয়ে যাবে। একটা চোর হোক, একটা গুন্ডা হোক, একটা বদমাইশ হোক, একটা চরিত্রহীন মানুষ, ক্যারেক্টারলেস ম্যান হোক, যদি আপনার বাড়িতে বর সেজে আছে, যে সবচেয়ে বেশি সম্মানী, কথা কয় না? আমি আপনাদেরকে একটা এক্সাম্পল দিলাম, বুঝলেন না কথাটা? বরের সম্মান কম না বেশি বিয়ের দিন? বর এবং কনেকে ঘিরে হাজার হাজার মানুষ আসে, হাজার রঙে রঙিন করে সাজানো হয়, ঠিক কিনা বলে? আল্লাহর হাদিস শরীফের মধ্যে আল্লাহর হাবিব বলেছে তুমি নতুন বরের মতো ঘুমিয়ে যাও, তখন আল্লাহর প্রিয় বান্দাকে নতুন বরের মতো ঘুম পাড়িয়ে চলে যাবে। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আমার সেকেন্ড টাইম যে এটা হাদিস শরীফের ভাষা আমার না, মুনাফিকের কাছে যাবে, আল্লাহ সম্পর্কে উত্তর দিয়ে দেবে, ইসলাম সম্পর্কে সে মোটামুটি উত্তর দেবে, কিন্তু রাসূল সম্পর্কে যখন প্রশ্ন করা হবে, রাসূল সম্পর্কে প্রশ্ন করার পরে সে সঠিক উত্তর দিতে পারবে না। তুমি রাসূল সম্পর্কে কি বলবা? বলো তোমার মাঝে যিনি এসেছিল, তোমাদের মাঝে যিনি এসেছিলেন, ওনার সম্পর্কে তোমার কি ধারণা? কয় আমার স্পেসিফিক কোনো ধারণা নাই। তাহলে তোমার ধারণাটা কি? আমার ধারণা হলো মানুষ যেটা বলতো আমিও সেটা বলতাম, তার নাম হলো বন্ধু মুনাফিক। বন্ধুরে আমার, ওই মুনাফিক নবী সম্পর্কে সঠিক তথ্য দিতে পারবে না। গায়েব থেকে সঙ্গে সঙ্গে ওই ইমানদারের মতো আওয়াজ আসবে, ও বন্ধু আমি জানতাম তুমি এমন উত্তর দিবা। গায়েব থেকে সঙ্গে সঙ্গে আওয়াজ আসবে, ও মাটি 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 রে। ও বন্ধু, তার মানে হলো কবর। কবরকে আল্লাহ রাব্বুল আলামিন একটা ডাক দিবে, ডাক দিয়ে বলবে মাটি এই মুনাফিককে তুমি এমন ভাবে চাপ দাও। ও বন্ধু, মুনাফিককে এমন ভাবে চাপ দিবে, আমার দিকে তাকান, কেউ রাগ করিয়েন না, আমি কারো শত্রু নয়, আমি হলাম আপনাদের বন্ধু। মাটি চাপতে থাকবে, তোমার হাড় একটার মধ্যে একটা ঢুকতে থাকবে, খোল খোলা হবে, আবার ঢুকানো হবে, এমনি করে করে বন্ধু ওই পর্যন্ত তোমাকে থাকতে হবে। সবচেয়ে বড় দুঃখজনক কথা হলো বন্ধু, লা ইয়ামুতু, আল্লাহ বলেছেন পিপল উইল নট ডাই দ্যাট ডে, সেদিন মানুষ মরতে পারবে না। আল্লাহ বলেছেন ফিহা ওয়ালা ইয়াহইয়া, পিপল উইল নট বি এবল টু লাইভ দ্যাট ডে। আল্লাহ বলেছেন সেদিন মানুষ বাঁচতেও পারবে না। আল্লাহ বলেছেন ওয়াহু মান হাবিয়া গায়বিন, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন পিপল উইল নট বি এবল টু স্কেপ দ্যাট ডে, সেদিন মানুষ সেখান থেকে পালাইতেও পারবে না। খেয়াল করছেন বিষয়? একটু গভীরভাবে খেয়াল করছেন? ধরবে খুব শক্তভাবে, হিসাবও নিবে, বাঁচতেও পারবা না, মরতেও পারবা না, পালাইতেও। তো কার জন্য করেছেন এত কিছু? কার জন্য করেছেন? সন্তানের জন্য না? নামাজ পড়েন নাই, রোজা করেন নাই সন্তানকে কোটিপতি বানাই দেওয়ার জন্য? আল্লাহ রাসূল বলেছে একটা সন্তানকে সুশিক্ষায় শিক্ষিত করার চাইতে এর চেয়ে বড় সম্পদ আর কোনো পিতামাতা সন্তানকে দিতে পারে না। বাবা মার পক্ষ থেকে সবচেয়ে বড় সম্পদ হলো সন্তানকে সুশিক্ষায় শিক্ষিত করা, ঠিক না ঠিক? আরো জোরে বলেন। শিক্ষিত করবেন নি? করতে হলে তো আলেম লাগবে, আলেমদের কাছে যেতে হবে, এছাড়া উপায় নাই। আর এখন তো যে মোল্লা মুন্সি বের হয়েছে, দরিদ্র বাচ্চা ফতুয়া দেয়,
ঠিক কিনা বে ঠিক? সাবধান থাকতে হবে। নবীজি বলে গেছে কিয়ামতের আগে পৃথিবীতে সবচেয়ে নিকৃষ্ট মানুষ হবে আলেমরা। তারা দুনিয়ার জন্য, স্বার্থের জন্য লোভে পড়ে মন গড়া ফতোয়া দিয়ে দিয়ে সাধারণ মানুষকে ধ্বংস করে দিবে। আপনাদের একটা রাস্তা চেনার সহজ উপায় হলো, যার সিনাই নবীর প্রেম আছে তারাই হলো হক্কানি। আপনারা দেখেন, আমার দিকে তাকান, আমি মাঝখান দিয়ে একটু কথা বলি। সম্মানিত উপস্থিতি, ময়মনসিংহ মুর্শিদপুর একটা দরবার শরীফে হামলা হয়েছে, দেখছেন নি? তারাও তো আলেম, তাদের মাথায়ও কিন্তু টুপি আছে, তাদের মাথায়ও কিন্তু দাড়ি আছে, তাদের হাতে কি আছে? লাঠি আছে। আমার জন্মের পরে আমি এমন ইতিহাস দেখিনি। এদের থেকে সাবধান থাকবেন। এরা নাকি আবার নির্বাচন করবে, দেশের ক্ষমতায় আসবে। বংশধর কিন্তু যুগে যুগে পৃথিবীতে আসবে। আপনারা আপনাদের, তারা তাদের বংশধরকে মায়ের পিঠ শিখিয়ে যাবে, আর আপনি আপনার সন্তানকে রাসূলের আদর্শটাকে শিখিয়ে যাবেন। কথা কি বুঝতে পারছেন? তাহলে জীবন সমাজ সব সুন্দর করা দরকার, অন্যথায় সুন্দর কোনো কিছু পাওয়ার সম্ভাবনা নেই। বন্ধুরে আমার দিকে তাকান। এবার যাবো বেঈমান কাফেরের কাছে। বেঈমান কাফের, তাদের কবরে যখন বন্ধ রাখা হবে, তাদেরকে প্রশ্ন করবে একটা, উত্তর দিবে তারা আরেকটা। তাদেরকে প্রশ্ন করতে দিলে তারা বলবে লা আদরি, জানি না। আবার প্রশ্ন করা হবে, তারা বলবে লা আদরি, জানি না। আবার প্রশ্ন করা হবে, লা আদরি, জানি না। তারা কোনো কিছুই জানে না, কারণ তারা তো বেঈমান, তারা শয়তানকে ফলো করেছে। ঠিক কিনা বলেন? তাদেরকে বন্ধ পোড়া হোক আর যেটাই হোক, ওপারে তো দেয়, যায় কি যায় না? তারা মনে করে ফুইরা লাইলে শেষ। আসলটা যে জিন্দা থাকে তারা জানে না। ঠিক কিনা বলে? তাদেরকে যখন ওখানে রাখা হবে, সর্বপ্রথম ওদের জন্য বরাদ্দ হবে বিষাক্ত সাপ, কম পক্ষে ৯৯টা। এত বিষাক্ত হবে বন্ধু, সবল মারতে থাকবে কন্টিনিউ। বাঁচতেও পারবা না, মরতেও পারবা না, অনন্তকাল তোমাদেরকে জাহান্নামে আযাব ভোগ করতে হবে। আল্লাহ বলেছেন উইদ্দাত লিল কাফিরিন, কাফেরদের জন্য বরাদ্দ জাহান্নাম। বন্ধুরে আমার, তাদের আত্মা যখন বের করা হবে, পাপী কাফের বেঈমানদের আত্মাটা যখন বের করা হবে, খেয়াল করেন কত ভিন্ন জিনিস। ফেরেশতারা পৃথিবী আসার সময় চট নিয়ে আসবে। কি চট নিয়ে আসবে? বলে হুজুর কেন চট নিয়ে আসবে? চট নিয়ে আসার কারণ হলো, তাদের আত্মাটা বের করার পরে এত বেশি দুর্গন্ধ বের হবে, গোটা পৃথিবীর সকল প্রাণীকে মরার পরে, পচার পরে একত্রিত করলে যত দুর্গন্ধ বের হবে, এর চাইতে ভয়ঙ্কর দুর্গন্ধ বের হবে একটা পাপী লোকের আত্মা থেকে। তাদের দেহ থেকে প্রাণ পাখিটা কেমনে বের করা হবে? মুমিনের প্রাণ পাখি বিভিন্নভাবে বের করা হবে, বুঝছেন তো? মনে রাখবেন না এটা। আর বন্ধু, জাহান্নামে যারা পাপী, যারা মৃত্যুদূতকে দেখলে তারা দেহের মধ্যে পলানোর চেষ্টা করবে। কি করবে? আপনাদেরকে কেমনে বুঝাইতাম? আপনাদেরকে একটা এক্সাম্পল দেই। এখন ফোলাফাইন বেশি চিনে। আপনারা পোড়া মুরগি খান না? আমার জীবনীতে খাই নাই। দেখি হোটেলে দেখেন মেশিন ঘুরতে থাকে, মুরগি পড়তে থাকে, আর যারা খায় তারা যায় একটা, ভাই আমার একটা চাপ দাও। কি দাও? কি দাও? চাপ দাও। এটা কোন চাপ? ও মা, চিকেন ফ্রাই বলে। আপনাদেরকে বোঝানোর জন্য বলছি। এটাকে ফ্রাই করার পরে, মানে ভাজি করার পরে টান দিলে ছিঁড়ে ছিঁড়ে আসে, আসে কি আসে না? ঠিক জাহান্নামী পাপী জঘন্য যারা, তাদের দেহের মধ্যে বন্ধ লোহার একটা শলা ঢুকাই দিলে, শলাটা ঢুকাইয়া মোচড়া দিয়ে টান দিলে যেমনি ছিঁড়ে ছিঁড়ে ক্ষত বিক্ষত হয়ে টুকরো টুকরো হয়ে বডি থেকে যেমনি ভাবে ভিতর থেকে হাতগুলো বের হয়ে আসবে, এর চাইতো ভয়ঙ্কর ভাবে বন্ধু ওই পাপীদের প্রাণ পাখি দেহ থেকে বের করা হবে। আরো জোরে কন্যা নাউজুবিল্লাহ। আরো জোরে। আমরা মুমিন হব নাকি ওই দুই দলের এক দলের দিকে নজর দিব? মুমিন হব। মুমিন হব কিনা? যদি আপনারা মুমিন হতে না চান, তাহলে যারা আগামী দিন থেকে অন্যায় করবেন, অপরাধ করবেন, পাপ করবেন,
আমি আপনাদেরকে একটু এক্সাম্পল দেই। আল্লাহর হাবিব দুই কবরের পাশ দিয়ে যাচ্ছেন, লগে সঙ্গী হলো সাহাবারা। যাওয়ার সময় হঠাৎ করে আমার নবী কবরের পাশে দাঁড়ায় গেলেন। ইয়া রাসূলুল্লাহ, কেন দাঁড়িয়ে গেলেন? কই কবরের মধ্যে আযাব চলতেছে। ইয়া রাসূলুল্লাহ, আমার নবী কি করলেন? খেজুরের ডাল ভেঙে দুইটা কবরের উপর গেড়ে দিলেন। কেন গো নবী? আমার নবীজি বললেন, এই সবুজ ডাল যতক্ষণ সবুজ থাকবে ওই কবরে জিকির করবে, জিকিরের বদলতে আল্লাহ কিছুটা হলেও কবর আযাব করে দিবে। কিন্তু বন্ধু, আমি আপনাদেরকে বুঝাইতে চাই কেন এই জায়গায় আসার কারণ হলো, কিন্তু কবরটাই কেন আযাব হয় আপনারা আবার পারেন। নবী বললেন, একজন প্রস্রাব করে পানি খরচ করতো না, আর একজন মানুষের গোপন কথা শুনে লোকালয়ে প্রকাশ করে দিয়ে ঝগড়া লাগাই দিত। সমাজের মধ্যে ফেসনা সৃষ্টি করা, ঝগড়া সৃষ্টি করা খুনের চেয়ে বড় জঘন্য অপরাধ। আল্লাহর হাবিব বলেছেন, তাদের কবরের মধ্যে আযাব চলতেছে। সাদ বিন মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহুর ইন্তেকালের পরে ওনার জানাজায় ৭০,০০০ ফেরেশতা অংশগ্রহণ করেছে। কত হাজার? ৭০,০০০ ফেরেশতা অংশগ্রহণ করেছে। তারপরে ওনার কবরের পার দাঁড়ায়া নবীজি তাসবিহ তাহলিল পড়েছেন, দোয়া পড়েছেন। ইয়া রাসূলুল্লাহ, কেন গো দোয়া পড়েছেন? আমার নবীজি বললেন, এই জীবনে সাদ বিন মুআজের জীবনে এত বেশি আমল করেছিল, যার জানাজায় ৭০,০০০ ফেরেশতা এসেছে, তারপরেও তার কবরের মধ্যে আযাব চলবে। তার কবরের মধ্যে যেন আযাব না হয় এই জন্য দোয়া করে দিলাম। হুজুর, আযাবের মানে কি? তার জীবনে অনেক নেক আমল ছিল, তার জীবনে অনেক পবিত্র কাজ ছিল, তারপরেও কেন আযাব হবে? আল্লাহর হাবিব জানিয়ে দিয়েছেন, ইবাদত করার আগে সে ভালো করে পবিত্র হতো না। বন্ধু, খবর শুনে রাখেন, আল্লাহ রাসূল বলেছেন কি, লা তুকবালু সালাতুন বিগাইরি তুহুর ওয়ালা সাদাকাতুন মিন গুলুল। আল্লাহর হাবিব বলেছেন, পবিত্রতা ছাড়া ইবাদত কবুল হয় না, হালাল টাকা ছাড়া দানও কবুল হয় না। নাউজুবিল্লাহ বলেন না, আরো জোরে, আর একটু মহব্বত। আসুক না, আসতে তো আরো ভালো। আসুক। সম্মানিত উপস্থিতি, আমিও তো জানি না, দেখতে দেখতে তো সময়ও চলে গেছে অনেক। হুজুর আসতেছে বন্ধু। হুজুর আসার আগে আমি আপনাদেরকে বলি, জাহান্নামী যারা, তাদের জন্য আগুনের সবচেয়ে কম আযাব হলো জাহান্নামের একজোড়া আগুনের জুতা। নাউজুবিল্লাহ বলেন। আগুনের একজোড়া জুতা বানিয়ে দেওয়া হবে। জাহান্নামীদের পেটে যখন খিদা লাগবে, তাদের জন্য খাবার বরাদ্দ করা হলো, যেটার নাম হলো বন্ধু জাক্কুম। পৃথিবীর জমিনে যদি একটা ফোঁটা পড়ে, গোটা পৃথিবীর মাটি বিষাক্ত হয়ে যাবে। কোনোদিন এই পৃথিবীতে কোনো বৃক্ষ জন্ম হবে না। এই জাক্কুম খাবার হিসাবে দেওয়া হবে। ওমা নাউজুবিল্লাহ কন না কেন? আরেকটা খাবার, এদিকে তাকান, জাহান্নামীদের জন্য আরেকটা খাবার, যেটার নাম হলো তিনাতুল খাবার। ইয়া রাসূলুল্লাহ, তিনাতুল খাবারটা কি? আমার নবীজি বললেন, জাহান্নামীদের জন্য আরেকটা খাবার, তিনাতুল খাবার, এটার নাম হলো বন্ধু, এটা আরেকটা জাহান্নামীর নিংড়ানো রক্ত, পুজ অথবা ঘাম। খাইতে হবে তো, খাইতে হবে তো, বাঁচতে পারবেন না। পানির যখন তৃষ্ণা লাগবে, আযাব, মাথা দিয়ে গরম পানি ঢেলে দেওয়া হবে, পেটের মধ্যে ঢুকবে, 2 রানের মধ্য দিয়ে বন্ধু লিকুইড হয়ে বের হতে থাকবে। কান্না, চিৎকার, হাহাকার কেউ শুনবে না। ফুলচিরাতের পোল হবে 30,000 বছরের রাস্তা, কবর থেকে আসরের ময়দান হবে 50,000 রাস্তা। কি করবা বন্ধু? জাহান্নামের আগুনকে আল্লাহ 1000 বছর তাপ দিয়েছেন, আগুনের রং হলো বন্ধু লাল। এই আগুনে হবে না, আরো 1000 বছর তাপ দিয়েছে, আগুনের রং হয়ে গেল বন্ধু সাদা। আরো 1000 বছর তাপ দিল, আগুনের রং হয়ে গেল বন্ধু কালো। এই কালো আগুন জাহান্নামীদের জন্য 3000 বছর উত্তপ্ত করে রেখে দিয়েছে। বাঁচতে পারবা না, মরতে পারবা না, পালাইতেও পারবা না। কি করবা সেদিন? যদি তুমি বাঁচতে চাও, যদি তুমি বাঁচার মতো বাঁচতে চাও, মদিনার কামলেওয়ালার সাথে প্রেমের ডোরি লাগাও। জনৈক ব্যক্তি এসে প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, কিয়ামত কখন হবে? আল্লাহ রাসূল বললেন, কিয়ামতের জন্য কি প্রস্তুতি নিয়েছো? ইয়া রাসূলুল্লাহ, কোনো প্রস্তুতি নিতে পারিনি, আল্লাহ এবং আল্লাহর হাবিবকে ভালোবাসি। আমার নবীজি বললেন, তুমি যাকে ভালোবাসো তার সাথেই তুমি থাকবা। স্লোগান দো, স্লোগান দো, স্লোগান দো। হুজুর আসতেছে, দাও দাও স্লোগান দো। নারে তাকবীর, নারে রিসালাত,
নারায়ে রিসালাত। সৈয়দ মোহাম্মদ হাসান আল আজহারী হুজুরের